মাত্র 1 মাসও হয়নি একটা বিয়ে হয়েছে। বিয়ের ফুল এখনও শুকোয়নি। এর মধ্যেই ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। কোন ঘটনার কথা বলছি অনেকেই হয়তো আজকের দিনে বুঝতে পারবেন। আজ খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখেছি গত প্রায় 1 মাস আগে আমাদের দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হতে দেখেছি। সেই রিঙ্কু মজুমদারের আগের হাজব্যান্ডের থেকে তিনি ডিভোর্সড এবং আগের হাজব্যান্ড ছিলেন আর কি ডিভোর্সড। আগের হাজব্যান্ডের যে ছেলে তার সঙ্গে এতদিন ছিল, সেই ছেলেকে উনি অনেক কষ্ট করে মানুষ করেছিলেন। আর আজকে আমরা সেই ছেলের আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে হতবাক হয়ে গেছি। ছেলেটি নিউ টাউনে তার মায়ের সঙ্গে সে যে ফ্ল্যাটে থাকতো, বর্তমানে সে একলা থাকছিল এবং সে জানা যাচ্ছে নিউরো পেশেন্ট ছিল। এটা আমরা আগে জানতাম না। ছেলেটিকে মৃত অবস্থায় তার নিজের ঘরের বিছানা থেকে পাওয়া গিয়েছে এবং শরীরের বাঁ দিকে কিছু আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তাকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এতক্ষণে ময়নাতদন্ত শেষ হয়ে হয়তো শ্মশানের পথে যাত্রা করেছেন, এরকম কিছু হবে। এই যে ঘটনাটা ঘটে গেল, ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। এর পিছনে কারণ কি? এই ঘটনা কি স্বাভাবিক মৃত্যু? এই যে মৃত্যুটা হলো, এই একটি ইয়াং 27 বছরের ছেলে, তরতাজা একটি ছেলে যে মারা গেল, সম্পূর্ণ একলা হয়ে গেছিল সে তার মায়ের বিবাহ করার পরে, মায়ের দ্বিতীয় বিবাহর পরে। সংবাদ মাধ্যমগুলি যখন তার বাইট নিচ্ছিল, তারকে সামনাসামনি সে আসেনি। আজও অবধি তাকে আমরা ক্যামেরার সামনে দেখিনি এই বিষয়ে মুখ খুলতে। বাট আমি শুনেছি একটা ওভার টেলিফোন সে কিন্তু বেশ উচ্ছ্বসিতভাবেই বলছিল, আমি খুব খুশি মায়ের এইরকম ডিসিশনে, আমি খুশি মা বিয়ে করছে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে যথারীতি তাকে আর আমরা কিছু জানতে পারিনি। আজকে গিয়ে তার সম্পর্কে অনেক কথা জানতে পারছি। এটা জানতে পারলাম, আমি কিছু ভিডিও আমার চোখে পড়লো যে দেখলাম তার যে কিছু আত্মীয় স্বজন পাড়ার লোক তারাও আমাদের মতোই হতবাক যে এত তরতাজা একটা প্রাণবন্ত ছেলে যে কয়েকদিন আগেও পাড়ায় এসেছিল, পাড়ায় বলতে তার বাবা, মানে যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এই ভদ্রমহিলা রিঙ্কু মজুমদারের, সেই ভদ্রলোক যেখানে থাকেন তার একটি পা অ্যাক্সিডেন্টে বাদ গেছে, এটাও শুনলাম। আমি জানি না এটা ডিভোর্সের আগে না পরে, আমি বলতে পারবো না। এই ভদ্রমহিলার সম্পূর্ণ জীবনী জানার কোনো প্রয়োজন আমি বোধ করিনি এতদিন। তবে আজকে গিয়ে আমি কিছু জিনিসে অবাক হয়েছি, হতবাক হয়েছি। আমি নিজে এতক্ষণ খুব মর্মাহত হয়ে বসেছিলাম, তারপর ভাবলাম যে একটা ভিডিও করে আমার মনোভাবটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আমি এই কথাটা বলতে চলে এলাম যে এই যে তরতাজা একটি ছেলে, সে আজকে যে এইভাবে মারা গেল, এর পিছনের কারণ কি হতে পারে? আমার মনে হচ্ছে না তাকে কেউ শেষ করে দিয়েছে বা হত্যা করা হয়েছে তাকে, এটা আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে না। যদিও এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, পুলিশ নিশ্চয়ই তদন্ত শুরু করেছে, তারা বের করবে খুঁজে আসল কারণ কি। কিন্তু কিছু জিনিস বা কিছু ভিডিও বলা ভালো আমার চোখে পড়লো, সেগুলো সম্পর্কে কিছু বলার জন্যই আমার এই ভিডিওটা করতে বসা। প্রথম কথা বলি যে ছেলেরা বিশেষ করে খুব একটা ওপেন আপ করতে পারে না মেয়েদের মতন। মেয়েরা কান্নাকাটি করে, অনেক কথা বলে, অনেক বাধা দেয়, অনেক আপত্তি জানায় অনেক বিষয়ে, বাবা মায়েরও, বিশেষ করে যারা এরকম ভাঙা সংসারের বাচ্চা। ছেলেটির 27 বছর বয়স ছিল, সে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করত, ভালো কাজই করতো। তাকে খুব ভালোভাবেই তার মা ভালো স্কুলে পড়িয়ে ভালো কলেজে পড়িয়ে মানুষ করেছিলেন। উনি অনেক খেটেছেন, সংগ্রাম করেছেন জীবনে। আমরা বিভিন্ন সাক্ষাৎকার থেকে দিলীপবাবুর মুখ থেকেও শুনেছি উনি বিয়ে করেছিলেন, সেটা কোনো অপরাধের কথা নয়, আমি সে কথা বলছি না যে বিয়ে করে উনি কোনো অপরাধ করেছেন। কিন্তু ছেলের কি মানসিকতা এই পরিস্থিতিতে, সেটা কি উনি বুঝেছিলেন? আজকে ওনাকে দেখছি আমরা যে উনি বাইট দিচ্ছেন, তাতে করে ওনার অনেক কিছু আমরা জানতে পারলাম খোদ ওনার মুখ থেকে। এবং তাতে করে একজন মা হিসেবে, আমিও একটি 28-29 বছরের ছেলের মা, আমি হতবাক হয়ে গেলাম কথাগুলো শুনে, যে কি করে কোনো মা এরকম কথা বলছে। সে এটা মেনে নিয়ে দিব্যি ছিল, সে নিজের বাড়ি রান্না বান্না করছে, তার ছেলে খাচ্ছে না, সে জানছে, রান্নার লোকে সে ঘুরে চলে যাচ্ছে, ছেলে ডিপ্রেশনে রয়েছে, তিনি জানছেন, ছেলে তার সঙ্গে থাকতে চাইছে কিন্তু উনি থাকছেন না, উনি বিয়ে করে চলে গেছেন, এরকমই কিছু বুঝতে পারলাম। সবটা নিয়ে বলবো এই ভিডিওতে, তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আর সুস্থ থাকতে পারছি না, কারণ যে বিষয়টা নিয়ে এতদিন ধরে ভিডিও করছি সেও একটি সুস্থ সুন্দর খুব ছোট বাচ্চা, যে কিছু বোঝে না, যার মা নিজের শরীরী সুখের জন্যই এখন বোঝা গেছে পরিষ্কার করে তার বাবাকে ছেড়ে এবং তাকে ছেড়ে চলে গিয়েছে। তার বাবার কতটা দোষ আছে বা সেই শ্বশুরবাড়ি যেখান থেকে সেই মেয়েটি চলে গিয়েছে তাদের কতটা দোষ আছে, আমি বিচার করতে বসার কেউ নই। সেটা বিচার করার জন্য লোকজন আছেন, প্রয়োজন হলে সেই মেয়েটি সেখানে গিয়ে নক করতেই পারে, সেটা বিচার করার আমি তো বিচারালয় নই বা আর কেউ বিচারালয় নয়।
তারা কেউ বিচার করবে না। কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এই যে একটি 27 বছরের ছেলে এইভাবে অযাচিতভাবে চলে গেল, তার জন্য দায়ীকে আমরা এখনও জানি না। কোন মানসিকতা থেকে সে কি নিজেকে শেষ করে দিয়েছে, বা সে শেষ হয়ে গেছে, সে ডিপ্রেশনে চলে গেছিল, সে ওষুধ খাচ্ছিল না, সে নিউরো পেশেন্ট ছিল, তার মায়ের মুখ থেকেই আমরা শুনলাম। তো এই যে বাচ্চাটা যাকে নিয়ে এতদিন কথা বলছি, যে এখনও জানে না কিন্তু যে তার মা কোন নোংরামি করে তাকে ছেড়ে চলে গেছে এবং এখনও নোংরামি করছে, এবং তার জন্য তার কোনো খেদ নেই, কোনো অনুতাপ নেই, সে ফুর্তি করছে। ঠিক সেই বিষয়টাকে আমি রিলেট করতে হয়তো পারছি বলেই আমি এই ভিডিওটা করতে বসলাম, যে ওই বাচ্চাটি যখন এত বড়ও না, 27 বছর বয়সও নয়, আর একটু বড় হবে, জাস্ট স্কুলের আরেকটু উঁচু ক্লাসে উঠবে, মানে 1 2 3 4 পড়বে, একটু চোখ কান খুলবে, তখনই তাকে কিন্তু অনেক কথা শুনতে হবে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। শুধু তাকে নয়, সে তার বাবাকে, তার ঠাকুমা দাদুকে প্রশ্ন করবে। তখন তারাই বা কি জবাব দেবে, না সেই বাচ্চাটির মনোজগতে কী ধরনের ঝড় আসবে, এটা ভেবে আমার খুব কি বলবো, আমি শঙ্কিত হয়ে পড়ছি, আমি আতঙ্কিত। কারণ এই যে আমরা দেখছি, এই রিঙ্কু দেবী তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন, বিকেলের দিকে দেখলাম খবরটা, একটু আর্লি মানে বিকেলে পেয়েছি, আর এখন সন্ধ্যেবেলায় দেখছি তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন। তার আগেও আমি একটা ভিডিও দেখেছি যেখানে ফোনে তিনি কথা বলছেন, একটা ঘরোয়া ড্রেস পরে, হয়তো ওটা একটা হাউসকোট টাইপের কিছু, বাড়ির বাইরেই বেরিয়ে এসেছেন নর্মালি। না ওনার তখনও চোখে জল ছিল, না এখনও ওনার চোখে আমি জল দেখলাম। যার একমাত্র সন্তান, 27 বছরের পুত্র সন্তান, একটি সুন্দর সুস্থ ছেলে, সুস্থই দেখতে লাগতো, তিনি নিজে বলছেন নিউরো পেশেন্ট ছিল, এবং উনি জানছেন যে ওষুধ খাচ্ছিল না কদিন ধরে। উনি রান্না করছেন দিলীপ ঘোষের বাড়িতে, উনি রান্না করছেন, খাচ্ছেন, মজা করে সংসার করছেন, ছেলে ওষুধ খাচ্ছে না, খাবার খাচ্ছে না, রান্নার লোক এসে ফিরে যাচ্ছে। জানার পরে উনি ঠিক কী করছিলেন আমরা এখনও জানতে পারিনি। উনি কি নিজের সুখকেই প্রায়োরিটি দিয়েছিলেন? অবশ্যই দিয়েছিলেন। সারা জীবন উনি কিছু পাননি, তার জন্য ছেলেও খুব বুঝতো মায়ের কষ্ট, কিন্তু কিছু পাননি বলে 27 বছরের অসুস্থ ছেলেকে উনি এমনভাবে ছেড়ে দিয়ে চলে গেলেন, এবং সে যখন ডিপ্রেশনে জানছেন, তারপরেও জোর করে তাকে নিজের কাছে এনে রাখলেন না, বা তার কাছে গিয়ে থাকলেন না একদিনের জন্য। কেমন মা তিনি, এ প্রশ্ন উঠবে এবং উঠেছে। কমেন্ট বক্সগুলোয়, যে নিউজ চ্যানেলের কমেন্ট বক্সে চোখ রাখা যাচ্ছে না, সেখানে এত খারাপ কমেন্ট আসছে। অনেকেই বলছেন যে সদ্য উনি ছেলেকে হারিয়েছেন, আপনারা বুঝবেন না, ওনার শোক ইত্যাদি ইত্যাদি, কিন্তু শোকের তো একটু প্রকাশ থাকবে, কোনো প্রকাশ দেখছি না। উনি খুব টকেটিভ, আমরা জানি, উনি প্রচুর কথা বলেন। উনি দিলীপবাবুকে বিয়ে করার আগে থেকেই প্রচুর কথা বলছিলেন, উনি খুব পছন্দ করছিলেন যে এই বিষয়টা নিয়ে ক্যামেরার সারফেসে আসা, ক্যামেরার সামনে আসা, লোকের চোখে পড়া, উনি খুব এনজয় করছিলেন ব্যাপারটা। এবং আমি দেখেছি একটি সাক্ষাৎকার, যে বোধহয় আমি নামটা বলতে চাই না, একটি মানে কি বলবো, এন্টারটেনমেন্ট চ্যানেল, যে একটি মেয়ে সাক্ষাৎকার নেয়, খুঁচিয়ে খুঁচিয়ে নানান ব্যক্তিগত প্রশ্ন করে, উনি খুব এনজয় করে, এবং সঙ্গে ওনার হাজব্যান্ড, নতুন হাজব্যান্ড, যে দুজনেই খুব এনজয় করে আনসার দিচ্ছিলেন। সেখানে কোথায় ঠিক কে কাকে জড়িয়ে ধরা হয়েছিল, কে কাকে কে প্রথম কিস করা হয়েছিল, মানে ওনাদের দুজনের কথা, ঘরের ঠিক কোন জায়গাটা, এসব সে জানতে চাইছিল, এবং দুজনেই খুব উচ্ছ্বসিতভাবে সেগুলো বলছিলেনও। আমার খুব অবাক লাগছিল। বিয়ে করাটা কোনো বয়সেই অপরাধ না, কিন্তু যার 27 বছরের ছেলে, এবং এখন জানছি যে নিউরো পেশেন্ট, সে ডিপ্রেশনে যে ছিল বোঝাই যাচ্ছে, তাকে ছেড়ে একলা বিয়ে করে এসে এত উচ্ছ্বসিত, এত উচ্ছ্বাস, যে একেবারে বিউটি পার্লার যাওয়ার আগে থেকেই শুরু, কনের সাজ, বিয়ের ছবি, প্রচণ্ড উচ্ছ্বসিত, হানিমুনে কোথায় যেতে চান, তারপরেও ঘুরে বেড়ানো, বিদেশে হানিমুন করতে চান, হানিমুন নিয়ে প্রচুর কথা। তারপরে ওই সাক্ষাৎকারটা দেখে আমি স্টান্ড হয়ে গেছিলাম। লজ্জা শরম বলে কিছু তো মানুষের থাকে, তখনও দেখিনি, আজও দেখলাম না। আজও তিনি খুব উচ্ছ্বসিতভাবেই বলছেন, মানে খুব অবাকভাবে, খুব যেন ক্যাজুয়ালভাবে বলছেন যে হ্যাঁ, ও তো নিউরো পেশেন্ট ছিল, গত বছর একটু ঘুরে পড়েও গেছিলো, মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেছিলো, আর তারপরে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। সবটা জানতেন উনি। রান্নার লোক এসে ফিরে যাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল না, আমিও 2-4 দিন ঘুমাতে পারিনি ঠিক করে, কিন্তু উনি যাচ্ছিলেন না, উনি খোঁজ নিচ্ছিলেন না। ওনার সাথে কথা হচ্ছিল, সব জানাচ্ছিল ছেলে, ওনাকে মাদার্স ডে সেলিব্রেটও করেছিল ওনার বাড়িতে এসে, কেক নিয়ে এসেছিলো, গিফট নিয়ে এসেছিলো, তারপরেও ছেলেটা খাচ্ছে না, ছেলে অসুস্থ জেনে উনি যাচ্ছিলেন না। ছেলের মানসিক অবস্থা কোনো কারণে, যে কোনো কারণেই হোক, ঠিক ছিল না, জেনেও উনি নতুন সংসার, ওনার নতুন সংসার এনজয় করছিলেন। এটা ছাড়া কি হতে পারে? এটাই তো মনে হচ্ছে দেখে শুনে। আমি অবাক হয়ে যাচ্ছি। 27 বছরের ছেলের মা, যিনি বুকে করে সে শিশুটাকে দুধের বাচ্চা থেকে এতটা বড় করেছেন, এতটা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, তিনি আজকে গিয়ে বিয়ে করেছেন, খুব ভালো কথা। তিনি যাকে বিয়ে করেছেন সুখে আছেন, খুব ভালো কথা, সেগুলোর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু তাই জন্য নিজের একমাত্র সন্তানকে নেগলেক্ট করা, এভাবে অবহেলা করা, সে তার মায়ের সঙ্গে থাকতে চেয়েছিল, উনি নিজের মুখে বলছেন। সেটা জেনেও ছেলেকে কাছে না নিয়ে আসা, ছেলের মনকে বুঝতে না পারা, কেমন মা তিনি
এ প্রশ্ন অবশ্যই উঠবে, এবং এ প্রশ্ন উঠছে। লোকে যা নয় তাই বলছে, আপনি যান, এনজয় করুন, আপনার নতুন জীবন, নতুন সংসার এনজয় করুন, আপনার কিসের দুঃখ? আপনি তো ছেলেকে ফেলে দিয়ে চলেই গেছিলেন। একটা পুরো ফ্ল্যাটে ছেলেটা হঠাৎ করে, তার মা চলে গেল বিয়ে করে, সে একলা থাকতে শুরু করলো। তার জীবনে হয়তো আরও অনেক সমস্যাই ছিল, কারণ আমি দেখলাম তার জেঠু জেঠির সাক্ষাৎকার, তারাও কান্নাকাটি করছেন, কিন্তু মায়ের চোখে জল দেখলাম না, যেটা খুব আশ্চর্য লাগলো আমার। এত পাষাণ হৃদয়, যে একমাত্র সন্তান, তার আর কেউ নেই, কোনো সন্তান নেই, হয়তো সন্তান হবেও না এতটা বয়সে, একমাত্র সন্তান চলে গেছে, সুস্থ সবল সন্তান, মায়ের চোখে কোনো জল আসছে না, মা বাইট দিচ্ছেন, মা দিব্যি বলছেন রাত 10টায় কোন বন্ধু এসেছিল, তারপরে সে আরেক বন্ধুকে ডেকেছিল, ছেলে বন্ধু বান্ধবের সাথে পার্টি করছিল, আর মা তার নিজের নতুন সংসারে মজেছিলেন। বাহ বাহ বাহ, এই না হলে মা। অবাক লাগছে আমার, আমরা আতঙ্কিত, আমরা শোকগ্রস্ত, মুহ্যমান, কিন্তু উনি দিব্যি বাইট দিচ্ছেন। উনি খুব এনজয় করেন ক্যামেরার সামনে আসাটা, ক্যামেরা ফেস করাটা, লোকে ওনাকে প্রশ্ন করছে, উনি গুরুত্ব পাচ্ছেন। আমি দেখেছি ওনার বিয়ের আগে থেকেই উনি প্রেম করছেন, ওনাকে বিয়ে করবেন দিলীপবাবু যখন ঠিক করেছেন, উনি খুব খুশি, উনি সেটা উচ্ছ্বসিতভাবে জানাচ্ছেন, উনি খুব এনজয় করছেন, ক্যামেরা ওনার পিছন পিছন পাপারাজ্জির মতন ওনাকে ফলো করছে। সবই ভালো, সব ঠিক আছে, হতেই পারে, কেউ হঠাৎ করে পরিচিতই ছিলেন না, কেউ চিনত না, সেখান থেকে খুব পরিচিত হয়ে গেলেন একজন বিখ্যাত ব্যক্তিকে বিয়ে করে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিয়ে করে, হতেই পারে, অনেক মেয়েরই সেটা উচ্চাকাঙ্ক্ষা থাকে। তার মানে নিজের সমর্থ ছেলেকে তিনি ছেড়ে দিয়ে এভাবে চলে যাবেন, এবং সে নিউরো পেশেন্ট জানা সত্ত্বেও, তাকে সে ওষুধ খাচ্ছে না জানা সত্ত্বেও তাকে গিয়ে ওষুধ খাওয়াবেন না, তার সঙ্গে 2 দিন থাকবেন না, বা তাকে নিজের কাছে জবরদস্তি নিয়ে আসবেন না। কেমন মা তিনি? প্রশ্ন উঠবে। কেমন মা আপনি? এই প্রশ্ন উঠবে, এই প্রশ্ন আপনাকে ফেস করতে হবে, উত্তর আপনাকে দিতে হবে। আমরা যারা মা তারা তুলবো, আঙুল তুলবো, অবশ্যই তুলবো, কারণ ছেলেটার ডিপ্রেশনে ছিল, বোঝা যাচ্ছে। সে নিউরো পেশেন্ট হওয়া সত্ত্বেও সে ওষুধ খাচ্ছিল না, কেন? সে চাইছিল না বেঁচে থাকতে, এটাই তো কারণ হতে পারে। সে জানিয়েছিল দুর্গাপুরে যাবে, সে আজকেই তার দুর্গাপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আজ তাকে মৃত অবস্থায় পাওয়া গেল তার ঘরে। তার জেঠু জেঠির সাক্ষাৎকার দেখছিলাম, তারা বিশ্বাস করতে পারছেন না যে কিছুদিন আগেই মাত্র ছেলেটা এসে ঘুরে গেছে, এত প্রাণবন্ত ছেলে, সে তার নিজের বাবার সঙ্গে সময় কাটিয়ে গেছে, চা খেয়েছে, গল্প করেছে, দেখা হলে জিজ্ঞেস করতো জেঠু কেমন আছো, জেঠুর ছেলের কথা খোঁজ নিত, দাদা কেমন আছে, জেঠির কথা খোঁজ নিত, জেঠিমা কেমন আছো, পাড়ার সবার সাথে গল্প করতো, পরিচয় সবার সঙ্গে ছিল খুব ভালোবাসা, কারণ সে ছোটোবেলা থেকে ওখানে আসা যাওয়া তার ছিল, তার বাবার কাছেও সে রেগুলার যাতায়াত করতো, যা জানা যাচ্ছে। অথচ এমন কী হলো যে তাকে আজ একা হয়ে যেতে হলো? সে ওষুধ খাওয়া বন্ধ করে দিল, এমন তো কিছু হয়েছিল, ঘটনা তো কিছু আছে না। আমি বলছি না তাকে কেউ ইচ্ছা করে মেরে দিয়েছে বা কিছু, না, এরকম মনে করার আমার কাছে কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না যে সেরকম কোনো কারণ হতে পারে, কিন্তু সে ডিপ্রেশনে অবশ্যই ছিল, এবং সে যে সংবাদ মাধ্যমকে সেটা বলবে না, প্রকাশ করবে না, এটা তো অবভিয়াস, কারণ সেটা নিয়ে অনেক আরও গুঞ্জন হবে, সেজন্য সে খুশি দেখিয়েছিল, কিন্তু গত 1 মাস ধরে বা তারও আগে থেকে হয়তো সে অখুশিই ছিল, সে মনে মনে ডিপ্রেশনে ছিল, বোঝাই যাচ্ছে। খুব কষ্ট লাগছে, এই জন্যই কষ্ট লাগছে যে বাচ্চা যাকে নিয়ে ভিডিও করি, সেই বাচ্চার মা যে নিষ্ঠুরের মতন বাচ্চাটার খোঁজও নেয় না, এই বাচ্চাটা এখন জানবেই সে আজও কালো, যে তোর মা তো আসতো এত কাছে, মাত্র 10 কিলোমিটারের মধ্যে এসে ফুর্তি করতো, বিয়ে বাড়িতে নেচে বেড়াচ্ছে, ফুর্তি করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, নতুন নতুন ছেলের কথা বলছে, যে এখন দাদার শালা ইত্যাদি, মানে নতুন নতুন ছেলের খোঁজ নিচ্ছে, তার এটাই জীবন, নোংরামি করাই তার জীবন। অথচ সে নিজের ছেলের নামও করে না, সে নিজের ছেলের কথা তার মনেই পড়ে না। ঠিক এইরকমই ওনাকেও দেখলাম, এই রিঙ্কু দেবীকে জিজ্ঞেস করছে লোকে যে আপনার ছেলের কথা তো আপনার মনেই পড়ে না, কারণ আপনি মজে আছেন আপনার নতুন বিয়ে নিয়ে, স্বাভাবিক, আপনার ছেলে তো ডিপ্রেশনে যাবেই, আর তারই হয়তো ফলস্বরূপ আজকে ছেলেটা চলে গেল। একটা তরতাজা ছেলে, ভাবা যাচ্ছে না যে মাত্র 27 বছর বয়স, 27 বছরে আজকাল আমরা বাচ্চাই বলবো, যদিও সে চাকরি করতো, কিন্তু এতটা মেচিওরও তো সে নয়। করতে পারতেন উনি, নিশ্চয়ই বিয়ে করতে পারতেন, হয় আরও আগে করতে পারতেন, বা ছেলেকে বিবাহিত করে দিয়ে তার বিয়ে দিয়ে তারপর করতেন, আর না হলেও বিয়ে উনি করেছেন ঠিক আছে, কিন্তু ছেলের মনটা বোঝাটা জরুরি ছিল। আমার ছেলে আমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকে, কিন্তু তার মন খারাপ হলে আমি তার একটা দুটো কথাতে বুঝে যাই যে সে ভালো নেই, তাকে আমি তখন জেরা করতে শুরু করি যে তুই কেন ভালো নেই, আমি ঠিক মনের কথাটা বের করে নিই, তাকে বোঝাই, তার মনটা ভালো করে দেওয়ার ব্যবস্থা করি, এইটুকুন আমি জোর দিয়ে বলতেই পারি, সেইটুকুন মা আমি হয়ে উঠতে পেরেছি। আর সেজন্যই আজকে প্রশ্ন উঠবে, আঙুল তুলতে পারবো যে কেন আজকে ওই ছেলেটি এইভাবে চলে গেল। অবশ্য করেই তার মা দায়ী এর জন্য, বোঝাই যাচ্ছে তার মায়ের আচরণ দায়ী, সে গুরুত্বই দেয়নি ছেলের মনোজগৎকে, সে গুরুত্বই দেয়নি। ঠিক যেমন এই যে যাকে গামলা বলে লোকে, সে যেমন তার নিজের বাচ্চাটাকে মানুষ বলে মনেই করছে না, ভাবছেই না যে এই বাচ্চা আজ থেকে কাল বড় হবে,
সে স্কুলে যাবে, তাকে ফেস করতে হবে, এই নোংরামির কথা তার কানে যাবে, তখন তার মা সম্পর্কে তার কী ধারণা হবে? ভগবান না করুন সে কোনো অঘটন ঘটায়, আমরা চাইবো না, কিন্তু তাকে, তার বাবার এখন কর্তব্য তাকে অনেক নজর দিয়ে রাখা, প্রতি মুহূর্তে তাকে চোখে চোখে রাখতে হবে। কারণ এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমাদের, যেগুলো মানে সারফেসে আসছে, আমরা জানতে পারছি, আমাদের চোখে পড়ছে, যেগুলো খুবই অনভিপ্রেত, সেগুলো হওয়া একেবারেই উচিত না। কোনো কোনো মানুষের যে কি বলবো, নিজের আত্মসুখের জন্য, শুধু নিজের দেহ সুখ, নিজের সুখ, তার জন্য তারা এই যে কাজগুলো করে, এবং নিজের সন্তানকে তারা যে নেগলেক্ট করে, সে যে বয়সেরই হোক, সে 4 বছর বয়সে হোক, 2.5 বছর বয়সে হোক, আর 27 বছর বয়সেই হোক, তার মূল্য চুকাতে হয় এইভাবে প্রাণ দিয়ে কাউকে কাউকে। জাস্ট মেনে নিতে পারছি না। আপনাদের মতামত অবশ্য করেই কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন। এবং আমাদের সমাজ কি রসাতলের দিকেই যাচ্ছে না কিছু কিছু মহিলার এই ধরনের কাজের জন্য? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত এই বিষয়ে কী। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এখন আসি, নমস্কার।